শুধু প্রত্যাশা নয়, আমাদের দাবি, এবং আমরা অবশ্যই সেটা আদায় করে ছাড়বো। সেটা হচ্ছে সংস্কারের দাবি, সংবিধান সংস্কার পরিষদের দাবি, উচ্চকক্ষের দাবি এবং নতুন বাংলাদেশের দাবি। আগামী দিন থেকে শুরু হবে সেই সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। আমরা আশা করছি সরকার দল শপথ নিতে সম্মত হবে এবং যে পুরনো রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করা হবে, উদ্যোগ গ্রহণ করা হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আপনারা সবই দেখছেন, সবই বুঝেন, সবই জানেন, কারা এর জন্য দায়ী, কারা বাধাগ্রস্ত বাধা তৈরি করবে, আপনারা সেগুলো দেখবেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যার যার জায়গা থেকে সোচ্চার হবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এটা কোনো দল বা মতের বিষয় নয়, সংস্কার সকলের জন্যই প্রযোজ্য। আপনারা সবাই হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন না? আমরা এবারে গণভোটে কিসের পক্ষে ভোট দিয়েছি? আমরা হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছি, দল মত নির্বিশেষে। ফলে সেই হ্যাঁকে কার্যকর করা এই সংসদের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য আমরা যাচ্ছি। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, ঋণ খেলাপি মুক্ত করার জন্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে মুক্ত করার জন্য আমরা সংসদে যাচ্ছি। সারা বাংলাদেশে আবার অর্থনৈতিক মন্দা শুরু হতে পারে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ শুরু হয়েছে। এই সময় দেশে যদি ঐক্য না থাকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সরকার একা দেশ পরিচালনা করতে পারবে না। ফলে জাতীয় ঐক্য প্রয়োজন এবং সারা দেশে আমাদের মা বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আপনারা জানেন, বিভিন্ন জায়গায় শিশু হত্যা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। আমরা উপযুক্ত বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি থেকেই বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটেছিল। আমরা চাই এবার বাংলাদেশে বিচার নিশ্চিত করা হবে। যে সকল জায়গায় মা বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সে সকল জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আমরা আশা করব আগামীকাল থেকে সংসদ কার্যকর হবে, বিরোধী দলকে কথা বলতে দেওয়া হবে। যে সকল কমিটমেন্ট গণভোটে করা হয়েছে, নির্বাচনে আগে করা হয়েছে, সে সকল কমিটমেন্ট জাতীয় সংসদে সরকার দল বিরোধী দল সবাই মিলে পালন করবে।